টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়াও বগুড়া ও কুমিল্লায় জলাবদ্ধতাও ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে। কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় দুর্ভোগ অব্যাহত রয়েছে। তৈদুর রহমান নিশান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবনে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবন কেরানীহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে। দীঘিনালা, লংদু ও সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, তবে নিচু এলাকায় কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। দুর্যোগে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙে ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন। আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন ১,৭৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি সরে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। বগুড়ায় সোমবার বিকেল পর্যন্ত ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরেও পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। কুমিল্লায় রাতভর ভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ এলাকায় এখনও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পার্বত্য জেলাগুলোতে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশ পুনর্গঠনে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পাশে থাকলে দেশ গড়ার কাজে কোনো বাধাই বিএনপিকে আটকাতে পারবে না। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারলেই প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে নেতাকর্মী আর সাধারণ মানুষের অভিনন্দন আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই আগমনে অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যের পরিবর্তন হবে। সফরের শুরুতেই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে শরিকল বাটাজোর খালের দুপাশে একযোগে ২৫০০ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়। ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলো যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো। যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানেই সেটি ফেলে দেবো। এরপর বাটাজোর হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশের মানুষই বিএনপির ক্ষমতার উৎস। মানুষ পাশে থাকলে বিএনপিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি দেশের নারী সমাজ
সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি সরকার। সকল ধর্মের মানুষ মিলে দেশকে গড়ে তুলতে হবে। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন সাগরদী খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার আর দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসাবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বললেন, প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, দেশের প্রত্যেক নাগরিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। বরিশালের গৌরনদী থেকে কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। বিরোধী দলের তীব্র আপত্তি ও ওয়াকআউটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে জাতীয় সংসদে গঠিত হয়েছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি। সংসদের চিফ হুইপ এই কমিটি গঠনের প্রস্তাব করলে এর তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। এ সময় ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ইন্দ্রদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে সব ছাপিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সংবিধান সংস্কার প্রসঙ্গ। গঠন সম্পর্কিত প্রস্তাব। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নপূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 12 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। তার বক্তব্য শেষ হতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বিরোধী শিবিরের নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই কমিটি হলে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে দেয়া প্রায় 70% মানুষের রায় উপেক্ষিত হবে। আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের 2টা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের নেতা একটু যদি শুনতেন, হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্যদের একসাথে 2 শপথ অসাংবিধানিক। এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা 2টা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? এর আগে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে কত টাকা দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি তদন্ত পরিচালনা করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া মাননীয় স্পিকার। এছাড়া কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধনী বিল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 2য় সংশোধনী বিল 2026 সংসদে পাশ হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।